ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা অনুমতি দেয়, আমার ভাইদেরকে ডাইকা উঠাই, না খাইয়া ঘুমাই গেছে। মহিলারা কয় বাবা তাড়াতাড়ি উঠাও, আমার ছেলেগুলা মরে যাবে। ওমর কয় আমি বাচ্চাগুলারে ডাইকা উঠাইলাম, রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে দুইটা। খাবার নিয়ে এমনি গাড়াগাড়ি করতে আমি কাউরে দেখি নাই। আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই, আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি, আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয় তুমি কে বাবা? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? আমিরুল মুমিনিন হযরত ওমর কাফেরের সর্দারা ছিল। ওমরের রাতার ফিটা খাইছেন এমন কোনো বেড়াইত নেই মক্কায়। কথায় না বললে যাতে দিয়ে হতাই লইছে। আর মুহের আগে হাত চলতো হে উমর। অমর আল্লাহর নবীর এন্তেকাল হয়ে গেল। ও মুসলমান, সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। তিনজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন চারজন, হযরত আবু বকর। আমি তো ওয়াজ করতে পারবো না, এই যে পেছনে যে কথা আপনার কেউ শুনেন না, আপনি চুপ করাইতে হবে তো বাবা, নাইলে কথা বলতে পারবো না তো আমি। আপনারা মোবাইলগুলো হাতে যারা ধরে রাখছেন একটু বন্ধ করে দেন দয়া করে, এটা বিরক্তের কারণ হচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন আপনার, নামান এটা, এই মোবাইল কার নামাও, আপনার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? সবার মোবাইলগুলো বন্ধ করেন, আপনারটা বন্ধ করেন। কথা শুনো নাই? ছেলে কেন আপনি মোবাইল ধরে রাখবেন? আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আমি তো সামনে আছি। মোবাইল ধরবেন যখন আমি না থাকি। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলাম, তো আর আমি বাড়ি শিখতাম ভিতরে চাইয়া থাকলে। এখন আমার সামনে থেকে আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন। ওই তো না ওয়াজ মাইর খেয়ে এলিস, জোরে কন। আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, চারজন। পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই চারজন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। ভাই আপনি তো এটা করে ওয়াজ শুনতে পারতেন, আপনি আমার দিকে চান একবার 50 বার চান হেডার ফাইল, এটা বন্ধ করেন, বন্ধ করেন এটা। আপনি তো ওয়াজ শুনতে আসছেন, কি তামাশা শুরু করছেন আপনি? আমিন কর। যেই কথাটুকুন বলতেছিলাম, তিনজন হইল খলিফাত আমিরুল মুমিনিন, আর একজন হইল খলিফাতুর রাসূল, বাকি তিনজন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন। তিনি বসে পড়লেন, আবু বকর সিদ্দিককে বললেন যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না, নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও এন্তেকাল হয়ে গেল। এবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর, সবাই মিলে তালাশ করে, উনি কই? ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই, গেল কই? সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয় আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। এবার উমর কান্দে আর কয়
আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না। কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয় ওমর রে, ওমর তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না। আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা হাতলারে, ঠিক কিনা ক? শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা আতলারতে আছে। আরেকবার সিটাগাংতে রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতো লইয়া, এবারে আন্দার কিছু ফর, এবারে দেখে যে কেড়া জানি মাথার উপরে আতলারে, ও মাগো কইয়াছিলেন যে লুলমুল সাইডা দিছে, বেহুশ হইয়া ফুটে রইছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে, এবারে দাঁত খিলকি দিয়ে উঠে লেগেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল সাইডা দিছে, লড়ে না। ফানি ডানি ডাইল্লা হুশ করছে, পরে কয় কি তো ভাই আপনি যদি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গেরে, কয় কেড়া জানি গাছ উইটটা আতলারে। দারোয়ানে কয় আমরা দি সারাটা বছর এখনো দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটটা চাই আইনছেন, গাছের তলে নিচে পরে কখনো তো আতলারে। চাইয়া দেহে টর্চ লাইট চিপ দিয়া উফের ফেল চাইয়া দে তে আতলারে নির্বাচন করব। বড় নির্বাচনের খবর না, তুই হ্যাঁ আতলারস কিন্তু তুই, ঠিক কিনা কও? আহারে খালি খালি ফদফদবি পাইতো, খালি ফদফদবি পাইতো। বাজার কমিটি হইছে, হেতে ওই কমিটির ঢুকতে পারছে না, দেখা হেতে গিয়েছে না, কয় ভাই এটা বাজার কমিটি হইছে না, কয় কিতা, কয় তোরা বাজার একটা কমিটি সারে আলগা আলগা বাজার কমিটি করো না কেন, কয় কেমনে, কয় বাঁশ বেতের লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনে রাখ পর্যন্ত, খালি নেতা হইত। আমরা দেশে যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হযরত উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে ফলাই গেছে, ভাগ্যা গেছে, আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না। ভাই ও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকে কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরো পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, ৩৩ লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো, তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানুষে খলিফা বানাইলে মানুষে দৌড়া এলাকা আমরা বাগ্যা রইছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি তে খালি কুতুর ফরে ফুটে উকি মারে, বাবা বই তো পারে না তার টেবিলে খেয়ে যাবো। কারণ লাভ আছে, তো লাভ আছে, খেলুই গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো এইরকম অন গেলে তো যদি 3 বাজারও 3 বাজবো, কিন্তু আলমগীর 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে সকল দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছরে হইব? অনজেডের ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে, আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই, ঠিক কিনা কম? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা, রয়েছে কি? এই টেহারির কেরা, টেহারির মালিককে আপনি আমি, আমাদের টাকা এগুলা, ঠিক কিনা কম? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুরমার করে আলা, রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খাইয়ালায়,
এরপরে যাই কুতুর করছে হেই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে বইয়া দিছে বড় বাবা হগিন্দি বেডির লিগে বিস্কুট আইছে হেই বিস্কুট বানাই আপনার তারা খাইয়া বইয়া থাকে ঠিক কিনা খাও কারবার কি দাঁড়াইছে ভাই চিন্তা করে দেখো আমরা এলাকার একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি এবার যখন রিটায়ার্ড করছে আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা আমরা তখন শুরু লেখাপড়া করি মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে এবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যানই আনাম যেবার চেয়ারম্যান দাঁড় করে ভাবাটাকে হত্যা ঘুমায় আর হগলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মাঠও মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে যে এবারায় যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল এবারায় শিক্ষিত মানুষ এবারায় চেয়ারম্যান হইলে ভালো হইব হগলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারার ব্যাগ গিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা বুঝেন কয় কি থাকো আপনার চেয়ারম্যান হইবে অসম্ভব মাপ চাই আমার চেয়ারম্যানই লাগতো না ভাই আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না চাকরি বাকরি করছি ওখানে আবাদত বন্দেগি করাম আল্লাহ বিল্লাহ করাম চিন্তা করছি একটা গাই ফালাম গাইয়ের দুধ খায়াম ঘাস টাস মারাম রৌন লাগায়াম ফেজ লাগায়াম আমি এত মেহনত করতাম পারতাম না আমার চেয়ারম্যানই লাগতো না ভাই আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ করা আমি গ্রামবাসীর কাছে মাফ চাই সুবহানাল্লাহ কইতেন না বানানো গল্প না বাস্তব ঘটনা শুনে যাও শেষ পর্যন্ত হগলে মিল্লা পাটারে চেয়ারম্যান বানাইছে 5 বছর চেয়ারম্যানই করছে আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে বাস্তব ঘটনা এখনো আমাদের দেশে আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয় এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে ধরে রেখে রইতে হয় শৈল কিচ্ছু নাই ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয় শহরও বাড়ি হয় ঢাকাতে বাড়ি হয় সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া ঠিক করতে আইয়ে টেহাডি একজন চেয়ারম্যানে কয়টা বেতন পায় একজন মেম্বার কয়টা বেতন পায় হ্যাঁ তার বিডার দিকে কুত্তা ঘুমায় ঘর তুলনের জায়গা নাই এরপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয় শহরও বাড়ি হয় ঢাকা বাড়ি হয় সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া টেহারি টেহা কার এই টাকা এখন এই মজা পাইয়া লাইছে এর লেগে হগলে খালি আমিও তুই ভাই কদুর চিন্তা করেন হাসির জিনিস না একটু চিন্তা করেন উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না ঘর দরজা বন্ধ করে কান্দে এরপরে শুনো না কারবার আরও আছে তো ঘটনা এরপরে একটা টের পাইবা কি কারবার যাইতে আছে আর একটা সেরা বেড়া ছুটে যাইব গজ্জা সিফা দিয়া বইও হগলবেলা আর আইনা না একটা ফেস লাগাই দিয়া যায় গিয়া ভালো যা করে মার হাবা কয় না রে এবার হগলে মিয়াল্লা নিয়া খলিফা বানাইছে এবার আর শাসন আমলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে কি হয়েছে না কথা কয় না সকলে কইতেন না এবারে কয় আমি কিতা কাপড় তো কাপড় এর লেগে কয় না কি চাইছো কথা কইতেন না কি চাইছে কইতেন না কি আইছে কাপড় আইছে পরে এবারে এই হযরত ওমর তালিকা করছে প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো মনে করেন মহিউদ্দিন ভাইরে দায়িত্ব দিল কাকুবাদ সাহেব যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হলো তাদের তালিকা করে জমা দাও জনের 3 গজ করে কাপড় দেওয়া হইব মনে করেন এবারে তালিকা দিছে হযরত ওমরের তালিকা খেয়াল করেন করলাম তালিকা করছে পরে সবাই 1 টুকরা করে কাপড় পাইছে এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন আজান হইছে খুতবার টাইম হইছে সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে ইমাম আইয়া না সবাই টেনশনে পড়ে গেছে ইমাম সাহেব এখনো আসে না সূর্য হাইলা গেছে কারবার কি এই জানে একটা সুডু ফলারে ফাটাইছে তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়া না গেরে তো সুডু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে রইদ ফিটটা ফুটে যে গীতে আছে আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে হেতে গিয়া সারা সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন উমর আপনাকে সালাম সবাই তো আমারে ফাটাইছে আপনি মসজিদে যান না করে নামাজের টাইম যে গীতে আছে উমরে মুস্কি হাসি দেখো ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি গিয়া বলো আমি আসতেছি পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আতকা এটা শুকাইতে একটু দেরি হইছে আমি মনে করছি পাঞ্জাবিটা বালায় গাও দিতাম গিয়া দেখি ময়লা হইয়া রইছে কিছু
এখন জুমার দিন পাঞ্জাবিরা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে দিয়া দিছি, শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া ক শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12টা। কথা কয় না তো, কয়টা? কয়টা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা? কি বুঝলা? সলিমুদ্দি কলিমুদ্দি, তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না, তোমার জিয়ার জামাই বানাই দেয়, ফুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হৌর বাইতে পাইছ, হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর এবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন, জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যে 3টা সিঁড়িতে বৈশা খুতবা দেয়, এটারে কয় মিম্বার। আর ইমামের যে বেশতি জায়গাটা, এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে, ধরে কয় ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবি তো এত লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলেন আর মুসলমান কেউ আপনার খুতবা শুনবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে, কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তানে যখন শুনছে দক্ষিণ বাজারও উমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললালের সামনে খেলা মনে করছে, কিরম কলজা ফলাটার। ওমর কয় বাবা। চুপ মেরে গেলেন ওমর, কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয় ভাইয়ারা, জবাবকে আব্বায় দেওয়া লাগবে না, আমি দিলেও চলবে। আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয় আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শুনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয় তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দেয়া কয় ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি।
ওমর কয় বাচ্চাগুলা কই, কয় ঘুমাই গেছে, কই উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলো আনন্দে অতিশয্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয় শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয় জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। উমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই, আমার ছোট ভাই বোনেরা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে তো কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয় ভাইয়েরা, আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও দুই দেশের সাবালক মানুষই ভেবে এক টুকরা কাপড় পেয়েছি। বাব্বাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম আব্বা, ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমনি শৈত্য প্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরো কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই, যুবক হাত উঠাইয়া কয় লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয় তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত উমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে, তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাগ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, উমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, উমরও কান্দে। এবার উমর ছেড়ে দিয়ে কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বল? কি হবে ওয়াজ দিয়া কন, কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হয়েছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করাইছে, আমার মনে হয় এখনো চোখে ভাসে, কয়দিন আগের কথা। কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে, ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়া বইয়া কান্দে, নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজাত গিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয় হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া যাইতো না, বিড়িটা দে, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইটা দমার লগে গিয়ে বিশ্বাস জাগাইতে আছে। ওয়াজ দেখেন হাফ প্যান্ট, ওয়াজ আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না, ঠিক কিনা? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলেই দেখেন,
অক্ষর অক্ষরে মিলাই দেখেন আব্বা আপনি থাকবেন না তো দুনিয়ায়। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে, কি হবে ফোলার মালা দিয়া। তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা, উনি মরার পরে গিয়া যদি থেকে কবরে জোতার মালা, এই ফুলের মালার কি দাম। সবাই মিললে ওনারে টিটকারি মেরা মস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ, উনি কবরে গিয়া যদি দেখে ফুলের মালা তাহলে কপাল খুলে গেছে, ঠিক কিনা কও? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়। নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে, মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লাড়ে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইরা ফুইরা গেছে গা বেহুশ হইয়া, ফানি টানি ডাইলে আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা? কেডাই বুঝাইবে, কে বুঝাইবে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি, কথা শুনে না তো। যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পাইছি না, আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবেন, ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। যে উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেকবারের পাঞ্জাবির হিসাব লইতে এবারের কোনো কষ্ট আছে? আমার কথা কেন কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি তো আমার চোখের সামনে তুমি অন্যায় করবা কেমনে? তোমার আমি সাইডা দিয়ে রাখা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরে হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা, বেড়া হতো। যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিনা কও? এখন উমরে কিরকম সৎ, এ কষ্ট হইতেছে? সাইডা দেওয়ান দরকার। আর কয়েক মিনিট বসো, সাইডা দিতে আসছি। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। এক বেড়ি কাফেরের দেশও খানা নাই। উমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার আয় ছেলে আয়, এই যে লোকটারে বসন্ত, বসো বাবা বসো তুমি একটু। এটা আপনার দেশের বদ অভ্যাস। মসজিদে দেখবেন একবার কাশ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা অরুরি কাশ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম একজনে যদি উঠতে পারে দেখবেন বাহি তারা উঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দুষ্কি, এই কথা কইয়া আবার উঠতে লাগবো। দয়া করে একটা লোক উঠেন না, শেষ পর্যন্ত বসেন। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাহে না, বাঘে বসে এক গাঢ় পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনায় 4টা জায়গায় ফিরা চাউন্না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে। বাইরে গেছে পরে এক বেডির জামাই নাই, 2 বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝ রাতে হাঁটে আর ঘুরে, ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মুসলমান ওমর হাঁটে, হাতের ভিতর একটা চামড়ার চাবুক, ওমর হাঁটতেছেন আর কান পেতে শুনতেছেন 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়, দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবু, তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে 2টা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আজকে সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, তুমি বলেছ মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই বুঝি তোমার মুসলমানের দেশ? সকালে আসলাম, দুপুর হলো, কেউ খবর নিল গো আম্মা, দুপুর থেকে সন্ধ্যা হলো, কেউ খবর নিল না।
মাঝরাত হয়ে গেল গো আম্মা, মাঝরাত হয়ে গেল, এখনো কেউ খবর নিল না। কিসের মুসলমানের দেশ তোমার? ওমর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। ওমরের কলিজায় আর মানে না, তিনি দিলেন দৌড়। দৌড়ে 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 তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গোডাউনের সামনে। দারোয়ানকে ডাক দিলেন, বাবা উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠল। ওমর বললেন, কি দেখলাম রে? তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও। আহা, ওমর ওই গুডাউনের কাছে গিয়া কর্মচারী তাড়াতাড়ি বস্তাটা আটাবো। শেষ রাত, বস্তায় আটা ঢুকানো হলো। বলল সবজি দাও, সবজি দেওয়া হলো। বলল পাকা খেজুর দাও, দেওয়া হলো। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কয়, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে আমরা আসতেছি। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? তা আমরা এই রাষ্ট্রের কর্মচারী। কয় তোমাদেরকে আমি ডাকছি নাকি? কয় ডাকা লাগবে কেন? বস্তা রেডি হইতেছে, নেওয়া তো লাগবে, কেন ডাকতে হবে আমাদেরকে? ওমর ডাক দেয়া কয়, বাবা তোমার মাথায় তো আটার বস্তা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। বলো সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খেলা মনে করছেন আপনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কত তোমরা বস্তা লোন লাগতো না, আমার বস্তা আমি নিতাম পারা। কারণ কর্মচারীরা কত আমরা থাম, কিন্তু আমরা রিজেন দিলামও, আপনারা বাদ দিয়ে দেন, চাকরি দিয়েন না আপনারে। আপনি যদি সব পারেন তো আপনারা কর্মচারী রাখছেন কি করতে? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি তোমাদের বড় শখ? কয় শখ না, দায়িত্ব। আমরাও তো এখানে কাজ করি, আপনার যেমন দায়িত্ব আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওমর কয়, বস্তা আমি দিতে পারি তার মাথায়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমি ওমরের যখন গোনার বস্তা হবে, আমি শুনেছি যার যার গোনার সে নিয়ে উঠবে। তোমাদের ভিতরে কেউ যদি আমার গোনার বস্তাটা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে, তাইলে আজকে আটার বস্তা আমি তোমাদের মাথায় দেব। এখন আর কেউ আগায় না। হযরত ওমর কয়, জানতাম গোনার ভাগ কেউ নেবা না, আটার বস্তা নেওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। ওমর এবার বস্তা মাথাত লইছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বস্তা মাথাত লইয়া যখন দৌড় দিছে, আকাশের চাঁদরা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। আরে এটা কি দেখলাম, আরে এটা কি দেখলাম? ওমরের মতো বুড়া মানুষটা এই বস্তা লইয়া দৌড়াইতে আছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা এটা কি মানুষ বানাইছো? আজব মানুষ, নিজে বস্তা লইয়া দৌড়ায়। ওমর দৌড়তে 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 ঘামতে ঘামতে একেবারে মহিলার দরের দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, আমি উমর। আমি আমারে চিনবেন না? উমর পরিচয় দেয় নাই। আম্মা দরজা খুলে দেন। মহিলা ডাক দেয়া কয়, কে আমার আম্মা ডাকে? আমি কিসের মা? আমার জন্ম দেওয়া ছেলেদেরকে আমি 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার আর কেউ মা ডাইকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, কোনো একটা দরজায় গিয়া দেখো কেউ সাহায্য করতে পারে কিনা। আমি কিচ্ছু পারবো না রে বাবা, আমার বাচ্চারাই নিজেরা না খাইয়া ঘুমাই গেছে, আমার বিরক্ত কইরো না, তুমি অন্য দরজায় যাও। মহিলারে ওমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, পাশেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি। মহিলা বললেন, ভেতরে আসো। বললেন, আম্মা ধরে বস্তাটা নামাও। ওমর বস্তা ধরে, মহিলা বস্তা ধরে নামালেন। ওমর কয়, আম্মা এই বস্তার ভিতরে আটা আছে, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান। ওমর কয়, ওমা আগুন টানা জ্বলা ছিল, নিভে গেছে দেখি। আম্মা সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা, আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে। আর রামচন্দ্রপুরের মুসলমান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর
চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা, আর মহিলা বৈশা বৈশা রুটি বানায়, ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, অনুমতি দেয়, আমার ভাইদেরকে ডাইকা উঠাই, না খাইয়া ঘুমাই গেছে। মহিলারা কয়, বাবা তাড়াতাড়ি উঠাও, আমার ছেলেগুলা মরে যাবে। ওমর কয়, আমি বাচ্চাগুলারে ডাইকা উঠাইলাম। রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। খাবার নিয়ে এমনি গাড়াগাড়ি করতে আমি কাউরে দেখি নাই। আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই, আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি, আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? ওরা কি তোমার ব্যাপারে জানে না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শুনছি শক্ত বড় মন। আমি বলবো ওমরের বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক, আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাটা আবার কেঁদে দিয়েছে। ডাক ডাক, বাবা আমি বয়স্ক মানুষ, আমার ছেলেগুলা সকালবেলা উঠে আবার রুটির জন্য কান্নাকাটি করবে, আমার লাগবে না বাবা, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক ডাক, আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি ওমরকে যা বলি তাই শুনে। আগামীকালকে তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে, আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। এবার ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারেন নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন। তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন। সব লোকের দিকে ফিরলেন, সবাই বসে আছে, ওমর কথা বলতেছেন। আর ওই দূরের মহিলা, তাবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নববীতে। একটা লোকের ডাক দেয়া কয়, ভাই এই জায়গায় নাকি ওমর থাকে। ওমর কোনটা ভাই? একটু চিনাই দাও, ওমরের সাথে আমার কথা আছে। ওই যে মাঝে লোকটা বসে আছে, এইটাই তো ওমর। মহিলা তাকাইয়া দেখে রাতের বেলা যেই বেটায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া উমর হিসেবে তার এই দেখাইতেছে। মহিলা ভয় পেয়ে গেলেন। মহিলা সাংঘাতিক ভয় পাইলেন। আমি উমরকে শুনাইয়া উমরে গালিগালাজ করছি, আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে, এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাবুতে আটা নিয়ে গেছে, এইটাই বিলে উমর। মহিলা দিছে দৌড়, বাচ্চাদের হাতে দইরা। উমরের নজর পড়ে গেছে। ওমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আপনি আর আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও আম্মা, গালি যদি দিতে মন চায় আরো কয়টা গালি দেন, আমার কোনো আপত্তি নাই। মহিলা চিৎকার করে কান্দে, বাবা তুমি আমার অ্যারেস্ট কইরো না, আমার স্বামী নাই, এই বাচ্চা 2টা পাগল হয়ে মরে যাবে, আমি অন্যায় করেছি, মাপ চাই। ওমর ডাক দেখো, আম্মা মাপ চাই বোধ আমি, আপনি মাপ চান কেন? আম্মা গো, ও আম্মা শুনেন শুনেন শুনেন, গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দেন, পিটাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, এই চামড়ার চাবুক দিয়ে আমার পিঠে পিটান, আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন। মহিলা তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, ওমর এইগুলা কি বলে? এবার ওমর কান্দার কয়, আম্মা, ও আম্মা আপনি কি বলবেন? ওই চিন্তা আমার নাই গো আম্মা, আমার সবচেয়ে বড় চিন্তা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয় তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহ নিয়ে ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল, মাঝরাত হয়ে গেল, তারপরে তুমি কেন টের পাইলা? এর আগে কেন খাবার দিতে পারলা না? সেই দিন আম্মা কি জবাব দেব আমি? আমার কোনো জবাব নাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আম্মা
আম্মা আপনি আমারে মাফ করে দেন, আমারে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানাইয়েন না। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তোমরা যেমন করে হাজির হয়ে গেছো, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা মানুষ চলে যাইও না, উঠে যাইও না, এই কবুল হওয়া মাহফিল তাদের সবাই মিলে তওবা করব। যা গুনাহ করে ফেললাম করেই তো ফেললাম। ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল। তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল, আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুশতাক ফয়েজি তুমি তো নাগাইশের ফিসাব, তোমার বিচার তুমি করো, আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, পারবো না, আমি পারবো না। আমি বলতে